হ্যালো এভরিওয়ান, আমরা গতকাল পৌঁছেছি বালাসোরে। আর আজ আমরা ভোরবেলা উঠে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি আমাদের প্রথম দর্শনীয় স্থান দেখতে যাওয়ার জন্য। তো আমরা এখানে রেডি হতে হতে একটু নিজেদের মধ্যে মস্তি করে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আপনাদেরকে একটা কথা বলি, আসলে না ঘুমটা বাড়িতে রেখে আসবে। তাহলে বেড়ানো হবে না। তাহলে এনার মতন অবস্থা হবে। চল আর হয় এখন ফাঁকাই পাবি, এখন চাপ নিস। এটাকে মাইন্ড করার কিছু নেই। কোন দিকে যেতে হবে জেনেছিস? যদি ঘুম পায় তাহলে ঘুমান, কোনো অসুবিধা নেই। আপনার মতো চলো। ঘুরতে বেরোলে কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু সব থেকে বেশি মনে থেকে যায়। এখন ঘড়িতে বাজে ভোর 6টা, আর আমরা বেরিয়ে পড়ছি আমাদের রিসোর্ট থেকে আমাদের প্রথম গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। রিসোর্ট থেকে বেরোতেই কতগুলো কুকুর আমাদের সঙ্গী হয়ে গেল, আর ওরাও আমাদের সঙ্গে চলতে শুরু করলো। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। আর আমাদের রিসোর্ট থেকে পঞ্চলিঙ্গেশ্বর খুব একটা বেশি দূরে নয়, 10 থেকে 15 মিনিটের হাঁটা পথ। তো আমরা এগোতে শুরু করলাম। চারিপাশের প্রকৃতির মনোরম সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মহাদেবের দর্শন করতে। চারপাশের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর লাগছিল যে বারবার মনে হচ্ছিল থেমে দাঁড়াই আর শুধু অনুভব করি। শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে এই দূরে শান্ত পরিবেশে এসে সত্যি মনে হয় যেন একটা আলাদা শান্তি খুঁজে পাওয়া যায়। পাহাড়ে ঘেরা সবুজ বন আর পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বরে। এখানে টিকিট কেটে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো এখানে আমাদেরকে এখন প্রায় 300টা সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হবে। নীলগিরি পাহাড়ে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বরে 5টা শিবলিঙ্গ রয়েছে, যা সারা বছরই ঝর্ণার জলের তলায় থাকে। সেখানে হাত দিয়ে 5টা শিবলিঙ্গকে ছুঁয়ে প্রণাম করতে হয়। তো চলো, বলতে বলতে আমরা উঠে পড়েছি মন্দিরের প্রাঙ্গণের কাছে। আর এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আমরা এখানে জুতো রেখে প্রবেশ করব মন্দির প্রাঙ্গণে। তার আগে আমি তোমাদেরকে এখান থেকে যে অপরূপ দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা একবার একটু দেখিয়ে দিই। সত্যি মন ভরে যায় এরকম দৃশ্য দেখে। তবে এবার যাওয়া যাক মন্দিরের দিকে। আমরা ফাইনালি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে উঠে এসেছি। প্রায় 300-400 সিঁড়ি বেয়ে আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উপরে। একটা রূপ। শিবের মূর্তি আছে 5টা, ওই 5টা শিবের মূর্তিকে এখন ছুতে হবে। সেটা লাইন পড়েছে এখন এখানে। তো আমরা এখন একে একে এই 5টা শিবলিঙ্গকে ছুঁয়ে প্রণাম করে নেব।
শিবলিঙ্গ ছুঁয়ে আমাদের প্রণাম করা হয়ে গেছে। যে অনুভূতিটা পেলাম সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো চলো আমরা এখানে একটু পুজো দিয়ে নেব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে নিচে নেমে যাব। তো বেরানোর সময় আমরা একটা গুহার ভিতরে মহাদেবের দর্শন পেলাম। তো সেখানেও একটু দর্শন সেরে নিলাম। দর্শন সেরে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব নিচের দিকে। খুব ভালোভাবে আমরা দর্শন করেছি। পাঁচটা শিবলিঙ্গ ছুঁয়ে প্রণাম করে আর এখানে পুজো দিয়ে আমাদের মনটা সত্যি শান্তিতে ভরে গেছে। মন্দির থেকে নামার সময় এই সুন্দর জায়গাটাতে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। আর কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে প্রকৃতিটাকে সুন্দরভাবে একটু উপভোগ করছিলাম। তো চলো এবার আমরা নেমে যাচ্ছি মন্দির থেকে নিচের দিকে। পঞ্চলিঙ্গেশ্বরের পুজো দিয়ে এখন আমরা বাড়ির নিচে হোটেলের দিকে আবার রওনা দিচ্ছি। মন্দিরের বাইরে এই জায়গাটাতে প্রচুর দোকানপাট রয়েছে। তোমরা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারো। চলো আমরা একটু এখান থেকে কেনাকাটা করে নিই। এবার আমরা রওনা দেব রিসোর্টের দিকে। রিসোর্টে গিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব আমাদের নেক্সট ডেস্টিনেশনগুলো দেখার জন্য। তোমরা কারা কারা পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে এসেছো কমেন্টে জানাও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।